মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে পাক্কা 7টা, আর আমরা কালকে রাত্রিরে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে বিহারের ঔরঙ্গাবাদ পর্যন্ত এসে পৌঁছেছিলাম। আমাদের ঠিক ট্রেন খাটিয়েছিলাম এইদিকে, আর আমাদের ঠিক এই সাইডে রয়েছে পেট্রোল পাম্প। তো আমরা এই ট্রিপে খরচা বাঁচানোর জন্য কিন্তু পুরো ট্রিপটাই পেট্রোল পাম্পের থেকেই কিন্তু যাব। আর পাহাড়ে উঠে গেলে কোনো ব্যাপার না, আমরা যে কোনো জায়গায় কিন্তু একটা সুন্দর লোকেশান দেখে টেন্ট করব। তো আজকের ভিডিওটা আমরা ঔরঙ্গাবাদ থেকেই শুরু করছি। আর আমাদের বাইকগুলো পার্ক ছিল দেখো ঠিক এই জায়গাটাতে। তো সামনেই বাইক পার্কিং করা ছিল, তার সামনেই আমরা এরকম টেন্ট খাটিয়েছিলাম। আর গতকালের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে আমরা কিন্তু রাত্রে এসে রান্নাবান্না সেরকম ভালোভাবে করতে পারিনি। তো যা হোক মুড়ি টুটি খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর যারা এখনও পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো লাদাখ সিরিজের প্রথম পার্ট থেকে তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টে কিন্তু রিলেট করতে পারবে। তো চলো আজকের মোটামুটি জার্নি আমাদের স্টার্ট করতে হবে। আর আকাশের ওয়েদারও খুব একটা ভালো নেই, মেঘলা ওয়েদার রয়েছে। তো আমাদের পুরো টেন্ট ফেন্ট গুছিয়ে বাইকে আবার লোড করে তারপরে কিন্তু বেরোতে পারবো। ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে আমাদের এখানে মুড়ি চানাচুর মাখা চলছে। তো ঋষভ ভাই আজকে মুড়ি চানাচুর খেয়ে আমরা বেরোবো আবার গন্তব্য। তো আজকে মোটামুটি প্ল্যান আছে যে মোটামুটি কানপুর পর্যন্ত যাবো। তো কানপুর ডিস্টেন্স আছে এখান থেকে 482 কিলোমিটার। দেখা যাক ওটা আমরা কতক্ষণে কমপ্লিট করতে পারি। যদি বিকালের মধ্যে 482 কিলোমিটার চলে যেতে পারি তাহলে আমরা কানপুরকে ছেড়ে আরও আগের দিকে বেরিয়ে যাব। আর যদি একান্ত দেখি যে রাত হয়ে যাচ্ছে তাহলে আমরা কানপুরে গিয়ে স্টেটা করব। তো চলো আগে মুড়ি চানাচুর খাওয়া যাক, তারপরে বাকি কথা হবে। এখানে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমাদের, তবে রাস্তার মধ্যে এই সমস্ত খাওয়া দাওয়া না করে নিলে সেই রাস্তায় দাঁড়াতে হবে, আবার খেতে হবে, ব্যাগ খুলতে হবে, অনেক ঝামেলা। আর খেয়ে নেওয়া যাক। তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম এই লাদাখ ট্রিপটা আমরা এত কম খরচে কমপ্লিট করব, যেটা স্বপ্নের বাইরে। মানে ইউটিউবে হয়তো ফার্স্ট টাইম আমরা এত কম খরচে লাদাখ ট্রিপ করতে চলেছি। আর আমরা যেইভাবে পুরো লাদাখ ট্রিপটা শুরু করেছি আশা করছি মানে এইভাবে কেউ ইউটিউবে লাদাখ ট্রিপে আজ পর্যন্ত করেনি। তো যাই হোক, পেট্রোল পাম্পে থাকা, নিজেরা রান্না করে খাওয়া, এর একটা আলাদা অ্যাডভেঞ্চার রয়েছে। এবং আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা যদি মনে হয় যে আমরা লাদাখ যাব, তো সেখানে কিন্তু গিয়েই ছাড়বো। এবং আমার মতন যদি তোমরাও মনে করো যে আমি একবার হলেও লাদাখ যেতে চাই কম খরচে, তো আমার পুরো এই লাদাখ স্টেশনের সাথে জুড়ে থেকো, তোমরাও কিন্তু একটা কম খরচের মধ্যে লাদাখ ট্রিপকে কমপ্লিট করতে পারবে।